কিন্তু রাশিয়া এবং চায়নার কিন্তু অনেক ভালো সম্পর্ক, আবার নন লিমিট ফ্রেন্ডশিপে চলে গেছিলো তারা। অ্যান্ড এরপরে কী হলো, এরপরে হচ্ছে যে পুতিন চায় নিজেকে ইউরোপের একটা বিগেস্ট পাওয়ার হিসেবে গড়ে তুলতে, এবং চায়না চায় তার আশেপাশে যত সমুদ্র আছে বা সমুদ্র দেশগুলো আছে সেগুলোর উপর কন্ট্রোল করতে, যেমনটা আমেরিকা করে ক্যারিবিয়ান সি সবগুলো দেশের উপরে। তো এটা একটা ভালো একটা সময় যে তারা নিজেরা যুদ্ধে ব্যস্ত, এবং পুতিনের যুদ্ধে কিন্তু সি জিনপিং সরাসরি সাহায্য না করলেও নর্থ কোরিয়া দিয়ে তাকে সাহায্য করতেছে, নর্থ কোরিয়া সোলজার চাচ্ছে সেখানে যুদ্ধ করতে। তো এটা ভালো একটা বিষয় তাদের জন্য। এবং চায়না নিজের ব্যালেন্স বজায় রাখছে, কোনো জায়গায় কোনো যুদ্ধ চলাইতেছে না, কিন্তু সবাইকে সাহায্য করতেছে। এবং চায়না কিন্তু অনেক কষ্ট বেচতেছে রাশিয়ার কাছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাদের তাদের সম্পর্কের জন্য, কারণ তারা সম্পর্কটা টিকে আছে পাওয়ার উপর। কে কেমনে দিতে পাওয়ার বাড়াবে সেটা তাদের সম্পর্কের প্ল্যান এবং টার্গেট। অ্যান্ড আফ্রিকার মধ্যে যখন যত যুদ্ধ হচ্ছে সেগুলোর মধ্যে রাশিয়া মদত দিচ্ছে, আবার চায়নাও ইনফ্লুয়েন্স করতেছে বিভিন্ন দিক থেকে। চায়না রাস্তা বানাচ্ছে, আর আর রাশিয়ার বাহিনী এলাকা দখল করতেছে। তো দুই দুই দেশের দুইটা স্বার্থ কিন্তু সব জায়গায় ইনফ্লুয়েন্স করতেছে। যেমন আর আমেরিকা এবং ব্রিটিশ ছিল আগে, সেম জিনিসটা এখন করতেছে তারা। আর কলোনিজমের মতন কেউ কেন বিষয়ে মাথা ঘামাচ্ছে না, কিন্তু সবাই সবাইকে সাহায্য করতেছে। অ্যান্ড ভবিষ্যতে দেখবো যে পুতিন মেবি ডেট হয়ে যাবে কয়েকদিন পরে, কারণ তার বয়স হয়েছে, ওরও বয়স হয়েছে। ভবিষ্যতে কে আসবে কেউ মাথা বুঝতে পারতেছে না, যে রাশিয়ার ভবিষ্যতে কে আসবে বা চায়নার ভবিষ্যতে কে আসবে। এটা কেউ বোঝার একটা অদ্ভুত ব্যাপার যে ভবিষ্যতে কেউ আসবে না, এরকম একটা চিন্তা আমাদের।